ইরানের আজকের হামলার বিস্তারিত। আজ যা ঘটল তা ছিল অবশ্যম্ভাবী। ইরান জানতো কোনো না কোনো দিন এখানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলাটা হবে। সেই চিন্তা মাথায় রেখেই তারা ফর্দ নিউক্লিয়ার ফ্যাসিলিটিটা ডিজাইন করেছে। ইরানের কোম শহরের উত্তরে একটি গ্রানাইট পাহাড়ের গভীরে ফোর্দো প্ল্যান্টটি অবস্থিত। এর সুনির্দিষ্ট গভীরতা জনসম্মুখে প্রকাশ করা হয়নি, তবে কিছু হিসাবে এর গভীরতা 260 থেকে 295 ফুটের মতো বলে অনুমান করা হয়। কিছু অনুমান অনুযায়ী আরও জানা যায় যে এর কার্যকর প্রতিরক্ষা স্তর আসলে 330 ফিটেরও বেশি, কারণ বাঁকানো সুড়ঙ্গ পথ, বিচ্ছিন্ন গুহা, প্রবেশ প্রতিরোধী স্তর এবং বাতাস চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র C2 ও IR6 সেন্ট্রিফিউজ চেম্বারগুলোর উপর স্তর বিন্যাসযুক্ত। রেডান্ডেন্সি সর্বোপরি পাহাড়টি নিজেই একটি প্রাকৃতিক প্রতিরক্ষা সুরক্ষা স্তর হিসেবে কাজ করে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি প্রচলিত এমনকি কিছু পারমাণবিক হামলাও টিকে থাকতে পারে। এখন প্রশ্ন হলো, ইরানের যদি নিউক্লিয়ার বোমা তৈরির পরিকল্পনা না থাকে, তাহলে এত জটিল জায়গায় এই প্ল্যান বানালো কেন? কেমন বোমা ফেলা হলো আর সেখানে? আকাশ থেকে ফোর্দোকে গুঁড়িয়ে দেওয়ার মতো বোমা বিশ্বের শুধু একটি দেশের কাছেই আছে, তা হলো যুক্তরাষ্ট্র, এবং এটাই এই পর্যন্ত হিউম্যান মেড সবচেয়ে বড় বোমা। অনেক বিশ্লেষক বলেন এই ধরনের প্ল্যান্টে কার্যকরভাবে হামলা করতে আমেরিকার এই বোমাটি তৈরি করেছেন। বোমাটি হলো GBU-57B, যা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামেও পরিচিত। ব্যাংকার বাস্টার নামেও পরিচিত এই বোমা 13,600 কেজি বা 30,000 পাউন্ডের একটি GPS নিয়ন্ত্রিত যুদ্ধাস্ত্র। এতে 5,740 পাউন্ড উচ্চ বিস্ফোরকের ওয়ারহেড রয়েছে। এটি এতটাই ভারী যে কেবল মার্কিন বিমান বাহিনী B-2 বোমারু বিমান থেকেই এটি নিক্ষেপ করা যায়। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এর ওয়ারহেডের আবরণ বিশেষ উচ্চ কার্যকারিতা সম্পন্ন ইস্পাত সংকর দিয়ে তৈরি, যা এটিকে মাটির গভীরে প্রবেশ করে সুরক্ষিত ব্যাংকার ও সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম করে তোলে। প্রতিটি GBU-57B বোমা সর্বোচ্চ 200 ফুট গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে, কিন্তু ইরানের ফোর্দো স্থাপনা তার চেয়েও অন্তত 65 ফুট গভীরে। কাজেই ফোর্দো স্থাপনায় আঘাত হানতে GBU-57B এর একই লক্ষ্যবস্তুতে